হরে কৃষ্ণ। হিন্দু ধর্ম প্রাচীন হিন্দু তীর্থস্থান এটা বলা হয়। এটা সীতাকুণ্ড বা চন্দ্রনাথ এখানে সেটা আছে। তাই এটি নারায়ণগঞ্জ জেলার একটি বন্দর উপজেলার আদি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমীতে এখানে হাজার হাজার হিন্দু সংগঠন পূর্ণ স্নানের জন্য সমবেত হন, যা অষ্টমী স্নান নামেও পরিচিত। এই স্থানের ইতিহাস এবং মাহাত্ম্য একটি প্রাচীন ও পৌরাণিক কাহিনীর সাথে গভীরভাবে যুক্ত। পৌরাণিক কাহিনী ও নামকরণ। লাঙ্গল মন্দিরের উৎপত্তির সাথে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার, তার সপ্তম অবতার হচ্ছে রাম, তার পরশুরামের পরে হচ্ছে রাম নাম, আর ষষ্ঠ অবতার পরশুরামের মাতৃ হত্যার পাপ থেকে মুক্তির কাহিনী জড়িত আছে। এই মাতৃ হত্যা মানে বর্ণিত আছে যে মহামুনি যমদগ্নি মহামুনি এবং তার স্ত্রী হচ্ছে রেণুকা। তাদের 5 ছেলের মধ্যে পরশুরাম, তাদের ছিল 5 সন্তান। 5 সন্তানের মধ্যে পরশুরাম ছিলেন কনিষ্ঠ বা সর্বকনিষ্ঠ ছিলেন। একদিন রেণুকা রাজাকে জলবিহার করতে দেখে মুহূর্তের জন্য কামাসক্ত হন এবং নিজের রাজকীয় অতীতের কথা স্মরণ করেন। ঋষি যমদগ্নি স্ত্রী এই মানসিক চাঞ্চল্য দেখে অত্যন্ত রাগান্বিত হন এবং তার পুত্রদের মাতাকে হত্যা করার নির্দেশ দেন। বড় 4 ছেলে এই কাজে করতে অস্বীকার করেন। পরশুরাম পিতার আদেশে কুঠারকে মাকে হত্যা করেন। এই কাহিনীটা বড় করে পিতা সন্তানকে আদেশ দিয়েছেন। 5 ভাইয়ের মধ্যে কি হচ্ছে 1 ভাই, 4 ভাই অস্বীকার করেছেন যে না, মাকে হত্যা করতে পারবো না, এটা কি সম্ভব। কিন্তু ছোট ভাই, ছোট ছেলে, 4 ভাই ছোট ছেলে, যাকে পরশুরাম, তিনি তার পিতার কথায় রাজি হয়েছিলেন মাকে হত্যা করার জন্য। তিনি কি করেন, কুঠার দিয়ে তখন তার মাকে হত্যা করেছেন। এই পাপের শাস্তি, আমরা জানি পাপের শাস্তি জানতাম। যদিও পিতার আদেশ, এখানে কি বলছেন যে যদি এটা পিতার আদেশ ছিল, এই কাজ করেছিলেন, মাতৃ হত্যার মতো মহাপাপের কারণে পরশুরামের হাতে কুঠারটি আটকে যায়। তিনি অনেক চেষ্টা করেও তা থেকে মুক্ত হতে পারলেন। এই যে পিতা মাতাকে হত্যা করার কারণে কি হয়েছিল, যিনি পরশুরামের হাতে কুঠার লেগে গেছে, সে কুঠারটা সে ছাড়তে পারে না। যে পাপ মুক্তি ও ব্রহ্মপুত্রের নদের উৎপত্তি। পিতা যমদগ্নি তখন পরশুরামকে বিভিন্ন তীর্থস্থানে স্নান করে পরশুরাম মানে পাপ মুক্ত হতেন। পরশুরামকে বিভিন্ন উপদেশ দিয়েছেন যে তার সন্তানকে যে তুমি পাপটা মুক্ত হতে পারো, তোমার পাপ হয়েছে কিন্তু এই পাপ মুক্ত হয়ে পরামর্শ দেন এবং সে বলে বিভিন্ন তীর্থস্থানে স্নান করো। পরশুরাম ব্রহ্মপুত্র নদী খুঁজে পান এবং এর পবিত্র জলে ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে তার হাতের কুঠার খসে পড়ে এবং তিনি মাতৃ হত্যার মনোভাব থেকে মুক্ত হন। ঠিক আছে, এই যে কিভাবে পরশুরাম তার পাপ হয়েছিল, তার পিতার আদেশে যে মাতাকে হত্যা করেছে, এই থেকে তার হাতে কুঠার লেগে যায় এবং পরবর্তীতে পিতার পরামর্শ বা পিতার আজ্ঞায় এই পাপ থেকে মুক্ত হতে পারেন। পিতা পরশুরামকে বলেন এবং পরবর্তীতে সেই অন্বেষণের মাধ্যমে পুত্র তার পাপ থেকে মুক্তি পান এবং পাপ থেকে তার কুঠারটি খসে পড়ে, মাতৃ হত্যার পাপ থেকে তিনি মুক্ত হয়ে যান। লাঙ্গল মন্দিরের সৃষ্টি সাধারণ মানুষের উপকারের জন্য পরশুরাম ব্রহ্মপুত্রের এই পবিত্র জলাধারকে সমতল ভূমিতে নিয়ে আসার সিদ্ধান্ত নেন। তিনি তার কুঠারখানা একটি লাঙলের ফলায় বেঁধে সেই লাঙল দিয়ে মাটি চষে নালা তৈরি করে ব্রহ্মপুত্রের জলধারাকে হিমালয় থেকে সমতলে নিয়ে আসেন। দীর্ঘ পথ অতিক্রম করার পর বর্তমান লাঙ্গলবন্দ এলাকা এসে পরশুরাম ক্লান্ত হয়ে পড়ে। আস্তে আস্তে মাঝ পথে অতিক্রম করে, অর্থাৎ সেখানে লাঙ্গল নাম এবং ওখানে যে বেঁধে যাওয়ার পর ওখানে যে ফলা করে কোনো নদীর জল আসে, আর জল আসে কি করে, ওখানে তার ক্লান্ত অবস্থা থেকে যায় এবং ওই থেমে যাওয়ার থেকে ওই স্থানের নাম হচ্ছে লাঙ্গল বন্ধ। তাহলে আমরা পেলাম যে লাঙ্গল বন্ধটা কেন নাম হয়েছে। এখন হচ্ছে যে আমরা জানবো যে ধর্মীয় গুরুত্ব এবং এটা কেন স্নানের উৎসব করা হয়েছে।
পাপ মোচনে সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, এটা বলেছেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহবে। তাই ধর্মের বিশ্বাস অনুযায়ী চৈত্র মাসে শুক্ল পক্ষের অষ্টম তিথিতে জগতের সকল পবিত্র স্নানের পূর্ণ ব্রহ্মপুত্র নদী এসে মিলিত হয়। এই বিশেষ তিথিতে লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে স্নান করলে পরশুরামের মতো মহাপাপ ও মোচন হয় এবং মানুষ চিরমোক্ষ লাভ করে। অষ্টমী স্নান উৎসব প্রতি বছর এই তিথিতে সেখানে বিশাল স্নান উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়, যা কয়েকদিন ধরে চলে। দেশ বিদেশে ভারত, নেপাল, শ্রীলঙ্কা লাখ লাখ হিন্দু পুণ্যার্থী এই উৎসবে অংশ নেন। স্নানের সময় ভক্তরা ফুল, ফল এবং বেলপাতা, ধান, তুপ ইত্যাদি দিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন এবং হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লোহিত, আমার পাপ হরণ করো মন্ত্র পাঠ করে। তা আমরা জানতে পারছি যে আজকে সেই যে তীর্থযাত্রী বা তীর্থ স্থান বা স্নান, মহাপুণ্য স্নান, যেখানে পাপের নাশ, যে এই যে লাঙ্গলবন্ধ যেটা কিভাবে হয়েছে এবং এখান থেকে যে কিভাবে মুক্ত হয়, এবং বাংলাদেশের একটা অন্যতম স্থান যে লাঙ্গলবন্ধ। লাঙ্গলবন্ধ আসলে স্নান আমাদের সকলেই উচিত, যেন আমরা তো অনেক পাপী, তাই না? বিভিন্ন পাপী রয়েছে, আমরা বিভিন্ন পাপী থাকা সত্ত্বেও আমরা মুক্ত হতে পারি না। সেই জন্য বিভিন্ন তীর্থের স্থান, বিভিন্ন দর্শন করতে হয়। যেমন আমাদের এখানে নীলাচল, নামহট্ট, সাভার, আশুলিয়া, বারুইপাড়া থেকে ভক্তরা গতকাল সেখানে স্নানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।